হেভি মিস্ত্রি রে হেভি মিস্ত্রি, এ তো ঘর ভাঙা মিস্ত্রি। নিচে যদি কেউ থাকতো তাহলে তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত আজ। এরা যে কি করছে আমি ঠিক বুঝতে পারছি না। এরা কি পুনরায় সব তৈরি করতে এসেছে নাকি সব ভেঙে গুড়িয়ে দিতে এসেছে? कौन है ये लोग, कहां से आते हैं? এই দেখো আরেকজন কাজীকে গাড়ির মধ্যে থেকে কোনো কিছু করতে পারলো না, এবার গাড়ির বাইরে এসেছে। ভীমের মতো শক্তি বের করে পিছন থেকে গাড়িকে টেনে আটকে রাখবে। খাই ফুসকা সব। এরা যে কেন আসে কাজ করতে? আরে তোরা চলে যা না বাড়িতে, খেয়ে দিয়ে ভুঁড়ি বাজাবে, এটাই তোদেরকে সাজাবে। এদেরকে কাজ করাবে বলে যে ডেকে নিয়ে এসেছে সে আরেক পাগল। আহারে বেচারা, চেষ্টায় বুক ফেটে যাচ্ছিল, সেই জন্যই তো এক গলা জলে নেমে জল খাচ্ছে। আর জল খেতে হবে না, চলে আয় বাবা চলে আয়, না হলে সাগর শুকিয়ে যাবে। নিচে অনেকক্ষণ ধরে কাজ করছে তো সেই জন্য উপর থেকে পাউডার ফেলে দিল, ভালো করে সেজে গুজে বিশ্রাম নেওয়ার জন্য। যে বুদ্ধিমান ব্যক্তিটি এরকম কাজ করেছে তাকে পুরস্কার দেওয়া উচিত, কারণ এখনকার দিনে মাথার উপরে এরকম কেউ ঝাড়বাতি টাড়বাতি ঝুলায় না। এই ইঞ্জিনিয়ার বোধহয় কেন্নকে দেখে খুব অনুপ্রাণিত হয়েছে, এই জন্য এরকম একটা গাড়ি তৈরি করেছে। বন্ধুর প্রতি কতটাই দায়বদ্ধ। বন্ধু অনেকদিন ধরে চান করেনি তো, এই জন্য চান করিয়ে দিল। ভাই মজা আয়া। এইসব মিস্ত্রিদের দেখলে আমার আবার খুব লোভ হয় বাড়িতে নিয়ে এসে কাজ করানো। গাড়িটাকে এরকম রাস্তা দিয়ে কে চালিয়ে নিয়ে যাচ্ছে? আমার তো কেমন সন্দেহ হচ্ছে। আমার সন্দেহই ঠিক। বাবারে বাবা, এইসব ইঞ্জিনিয়ারদের তো গোবর দিয়ে তৈরি ঘুঁটের মালা পরিয়ে বরণ করা উচিত। এটাই হচ্ছে বাড়ির আদর্শ গেট। এই ব্যক্তিটা খুবই বুদ্ধিমান, সেই জন্যই তো সে নিজে গেট তৈরি করছে। তবে এটাই দুঃখের ব্যাপার, তার বুদ্ধিটা মাথায় না উঠে শরীরের ওই মধ্যিখানে থেকে গেছে। अरे कहना क्या चाहते हो? समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? এরকম কেউ ইয়ার্কি করে সে যে পায়খানা করেছে নিজের পায়খানার গন্ধে নিজেই তো ওইখানে অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেললেও বোধ হয়। ওরে বাবা, এটা আবার কেমন ভ্যারাইটির পায়খানা করতে যাওয়া? গাড়িয়ে বসে ঘুরে ঘুরে পায়খানা করা। এই দেখো আরেকজনের আজব কীর্তি। প্রাইমারি স্কুল ছুটি হলে বাচ্চারা যেমন করে। ভাই মজা আয়া।